সব মিলে গলার অবস্থা তো ভালো না, যাইতেছে না গলা। ওই আমার দিল কাবাতে পূজা করি আমি বসাইয়া দয়াল তোরে, স্বর্গ নরক যে ঠাই রাখো আমি ভয় করি না অন্তরে। যারা মাওলা আলীর সেই বেলায়েতের আশেকান, যারা মুর্শিদের ভক্ত, যারা তারা আসলে বেহেশতে যাবে না দোজকে যাবে এই ভয় করে তারা চলে না। তাদের ইবাদত বন্দিগিটাই হলো অন্য আরেক জায়গায়, বেহেশতের আশায়ও না দোজকের ভয়ও না। তাদের ইবাদতটাই হইল মহব্বতের জায়গায়, প্রেমের জায়গায়, যে আমি দয়াল তোমাকেই যদি পাই, তোমাকে পাইলে আমার আর কিছুর দরকার নাই। আমি বেহেশতে যাব না দোজকে যাব ওই হিসাব নিকাশ করে আমি চলি না, আমি শুধু তোমাকেই চাই। সেখানেই সাধক বলেছে, আমি দিল কাবাতে পূজা করি, দিল কাবাতে পূজা করি বসাইয়া দয়াল তোরে, স্বর্গ নরক যেথায় রাখো ভয় করি না অন্তরে, স্বর্গ নরক যেথায় রাখো ভয় করি না অন্তরে। দিল কাবাতে পূজা করি, দিল কাবাতে পূজা করি বসাইয়া দয়াল তোরে, স্বর্গ নরক যেথায় রাখো ভয় করি না অন্তরে, স্বর্গ নরক যেথায় রাখো ভয় করি না অন্তরে। দিল কাবাতে পূজা করি, দিল কাবাতে পূজা করি বসাইয়া দয়াল তোরে, স্বর্গ নরক যেথায় রাখো ভয় করি না অন্তরে, স্বর্গ নরক কোথায় রাখো ভয় করি না অন্তরে। যে রূপ ছিল গঞ্জ জাতে, ও তা প্রকাশে আদম ছুড়াতে, যে ছুট ছিল গঞ্জ জাতে, ও তা প্রকাশে আদম ছুড়াতে, আরে সেফা থইয়া ইসমে যাতে, সেফা থইয়া ইসমে যাতে, ওরে সেফা থইয়া ইসমে যাতে, স্বরূপে সে রূপ ধরে, স্বর্গ নরক যেথায় রাখো ভয় করি না অন্তরে, স্বর্গ নরক যেথায় রাখো ভয় করি না অন্তরে। দিল কাবাতে পূজা করি, দিল কাবাতে পূজা করি বসাইয়া দয়াল তোরে, স্বর্গ নরক যেথায় রাখো ভয় করি না অন্তরে, স্বর্গ নরক যেথায় রাখো ভয় করি না অন্তরে। দিল কাবাতে কার পূজা করি? আমি সেই আমার আল্লাহ পাক সৃষ্টির মূলে যা তৈরি করেছেন, নূর, আওয়ালুমা খালাকাল্লাহি মুন্নুর, সেই জাতি নূর দিয়ে আল্লাহ সৃষ্টি করলেন, ভাগ করলেন, এবং তিনি বলেছেন এই যে পাক পাঞ্জাতন, যেটা মাওলা আলীর কথা যদি আমরা বলতে যাই, তাহলে নবী যে এত গুরুত্ব, এত দায়িত্ব, এত প্রাধান্য, যিনি সবসময় বলেন, ওই যে আমরা অনেক বক্তাদের মুখেই সেই কথা শুনলাম, আমি যার মাওলা আমার আলীও তার মাওলা। তাহলে যার শান মান এত উপরে, কিভাবে, কেন, কিসের জন্য? পাক পাঞ্জাতন, পাক পবিত্র, পাঞ্জা মানে পাঁচ, তন দেহ, সেই পাঁচটা পবিত্র দেহই তো আল্লাহর জাতি নূরে সৃষ্টি হয়েছে। সে হজরত আলী, মা ফাতেমা, ইমাম হাসান হুসান, আমার নবী পাক। যেই কারণেই নবী বারবারই এই কথা বলেছেন যে আমার এই এলেম জানতে হলে, আমাকে জানতে হলে, আমাকে চিনতে হলে অবশ্যই তোমার আলীকে জানতে হবে, আলীকে চিনতে হবে। অনেক বক্তারা তাদের বক্তব্যের মধ্যে এগুলা বলে গেছেন, কিন্তু শিল্পীরা যখন গানের সুরে বলে, গানের মধ্যে বুঝায়া বুঝায়া বলে, তখন কিন্তু অনেক মানুষ যারা এগুলাকে বুঝে না, তারাও কিন্তু একটু হলেও বোঝার চেষ্টা করে। তাই আমার শিল্পী ভাই বোনেরা, আমার সন্তানরা, আমার আশেকান যারা আছে, তাদের প্রতি একটাই অনুরোধ থাকবে, আপনারাও যখন গান করবেন স্টেজে, আপনারা যা জানেন
যা বলতে চান, যা শিখেছেন, আপনাদের প্রিয় মুর্শিদ যা আপনাদেরকে বলে, যেই পালাই নেন না কেন আপনারা মাথার মধ্যে এটা সবসময় রাখবেন যে আমি যে পালাই করি না কেন আমার নিজস্ব কিছু কথা আমার এখানে জানাই যাইতে হবে, বলে যাইতে হবে। সেইটা যে কোনো ফাঁক ফুকরে, যে কোনোভাবে আপনার মন্তব্যটা, আপনার নিজস্ব ভাবনাটা, চিন্তাটা ওই গানের কথাগুলা দিয়ে, ব্যাখ্যা দিয়ে দিয়ে আপনি বলবেন। তারপরে আপনার পালার দুইটা কথা বললেন, প্রশ্ন করলেন, উত্তর করলেন, যা করলেন করলেন, কিন্তু আপনি কি চিন্তা করেন, আপনি কি ভাবেন, আপনি কি বিশ্বাস করেন, এইটা আপনাকে আগে দুই একটা কথা পাবলিককে বলতে হবে। এই না বললে কিন্তু এই প্রচারটা হবে না। আমরা অনেক বড় বড় বাউলদের এখন একটা জিনিস অনেক সময় খেয়াল করি, তারা ওই আম পাবলিককে খুশি করার জন্য, যারা জীবনেও আমাদেরকে পছন্দ করে না, ওগো জন্য জীবন দিয়ে দিলেও পছন্দ করবে না, তাদেরকে খুশি করার জন্য অনেক কথা বলি। খবরদার, নিজের পায়ে নিজেরা যেন এই কুড়ালটা না মারি। এটা আমাদের অনেক খেয়াল করে কথা বলতে হবে। আপনার কথা আপনার অনেক ভক্তরা, আপনার অনেক আশেকানরা, আপনার তরিকার ভাই বোনরা বিশ্বাস করে, আপনাকে মানে, এটা কিন্তু আমাদের মাথায় রাখতেই হবে, নাইলে নিজের অস্তিত্ব থাকবে না। যে রূপ ছিল গঞ্জ জাতে